হ্যালো এভরিবডি, আজ আমরা এমন এক সমস্যা নিয়ে কথা বলবো যা নীরবে লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিচ্ছে। আজ সেটা হলো হাঁটুর ব্যথা। এই ব্যথা শুধু শরীরে নয়, মনেরও এক যন্ত্রণা। যখন হাঁটুতে ব্যথা হয় তখন শুধু হাঁটা চলা নয়, বসা, দাঁড়ানো, এমনকি ঘুমানোও কঠিন হয়ে পড়ে। অনেকে ভয় পান, মনে করেন এখন অপারেশন ছাড়া আর উপায় নেই। কিন্তু না, প্রকৃতি ও হোমিওপ্যাথির চিকিৎসায় মিলিত শক্তি দিয়ে আমরা এই ব্যথাকে অপারেশন ছাড়াই পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারি। তাই এই ভিডিও একেবারে আপনার জন্য। যদি আপনি হাঁটুর ব্যথায় ভুগছেন বা কারোর ভোগা দেখছেন, হাঁটুর ব্যথা এখন এমন এক সাধারণ সমস্যা যা শুধু বৃদ্ধ বয়সে না, তরুণদের মধ্যেও দেখা যাচ্ছে। এক সময় যেটাকে বয়সজনিত রোগ বলা হতো, এখন সেটা জীবনের বাস্তবতা ও অস্বাস্থ্যকর জীবন যাপন এবং পুষ্টিহীন খাদ্যের কারণে সব বয়সের মানুষের ঘরে ঢুকে পড়ছে। হাঁটুর ব্যথা শুধু একটি অস্বস্তি নয়, এটি ধীরে ধীরে শরীরের চলাফেরা ক্ষমতাকেও সীমিত করে দেয়। তাই আজ আমরা ধাপে ধাপে জানবো হাঁটুর ব্যথার আসল কারণ কি, আপনি কিভাবে বুঝবেন যে আপনার কি সমস্যা থেকে হাঁটুর ব্যথা হচ্ছে, কোন খাবার খেলে ব্যথা বাড়ে, কোন খাবার খেলে হাঁটুর কার্টিলেজ মজবুত হয়, ঘরোয়া উপায়ে কিভাবে ব্যথা কমানো যায়, আর হোমিওপ্যাথি কোন কোন ওষুধ হাঁটুর ব্যথার আশ্চর্য ফল দেয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। প্রথমেই আমরা জানবো হাঁটুর ব্যথার আসল কারণ কি। আমাদের হাঁটু হলো শরীরের সবচেয়ে বড় ও জটিল জয়েন্ট। এই জয়েন্টে তিনটি হাড় থাকে, উরুর হাড় অর্থাৎ ফেমার, পায়ের হাড় অর্থাৎ টিবিয়া এবং হাঁটুর ঢাকনা বা প্যাটেলা। এই তিনটি হাড়ের মধ্যে এক প্রকার নরম স্তর থাকে যাকে বলে কার্টিলেজ, যা হাড়ে হাড়ে ঘষা লাগা থেকে রক্ষা করে। এই কার্টিলেজের মধ্যে থাকে এক ধরনের তরল পদার্থ যার নাম সিনোভিয়াল ফ্লুইড, যা হাঁটুকে মসৃণ ভাবে নড়াচড়া করতে সাহায্য করে। কিন্তু যখন শরীরের পুষ্টির ঘাটতি ও ভিটামিন ডি এর অভাব, ক্যালসিয়ামের ঘাটতি বা ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তখন এই কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এতে হাড়ে হাড়ে ঘর্ষণ শুরু হয়, যেখান থেকে প্রদাহ এবং ব্যথা জন্ম নেয়। একে আমরা অস্টিও আর্থারাইটিস বলি। আবার কারো কারো শরীরের ইমিউন সিস্টেম ভুলবশত নিজেরই জয়েন্টকে আক্রমণ করে, তখন হয় রিউম্যাটয়েড আর্থারাইটিস। অন্যদিকে যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে তাদের হাঁটুর ভেতরে ইউরিক ক্রিস্টাল জমে গিয়ে মারাত্মক ব্যথা ও ফোলা তৈরি হয়। এটি হলো গাউট। এই সমস্যাগুলো যদি আপনার থাকে তাহলে আপনার হাঁটুর ব্যথা হতে পারে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কি সমস্যা থেকে হাঁটুর ব্যথা হচ্ছে? যদি আপনি দেখেন সকালে ঘুম থেকে উঠলে হাঁটুর জয়েন্ট শক্ত কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করলে আরাম হয়, তবে সেটা সাধারণত অস্টিও আর্থারাইটিস এর লক্ষণ হতে পারে। এটি বয়সজনিত ক্ষয় বা ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়। কিন্তু যদি হাঁটুর জয়েন্ট ফুলে যায়, গরম হয়ে যায়, সঙ্গে শরীরের দুর্বলতা বা হালকা জ্বর থাকে, তাহলে সেটা রিউম্যাটয়েড আর্থারাইটিস হতে পারে, যেখানে শরীরের ইমিউন সিস্টেম নিজেই জয়েন্টের আক্রমণ করে। আবার যদি হঠাৎ এক হাঁটু ফুলে ওঠে, গরম ব্যথাযুক্ত হয় এবং ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, তাহলে সেটি গাউট বা ইউরিক অ্যাসিডের কারণেও হওয়া ব্যথা হতে পারে। কারণ কেউ কেউ ইনজিউরির পর ব্যথা অনুভব করেন, যেমন পড়ে যাওয়া বা খেলাধুলায় টান পড়া, সেই ক্ষেত্রে সেটা লিগামেন্ট টিয়ার বা মেনিসকাস ইনজিউরির ফলাফল হতে পারে। এই জন্য কিছু নির্দিষ্ট পরীক্ষা করা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এক্স-রে অফ নি জয়েন্ট, যা হাঁটুর হাড় ও কার্টিলেজের অবস্থা বোঝায়। যদি ডাক্তার সন্দেহ করেন লিগামেন্ট বা কার্টিলেজের ক্ষতি আছে, তাহলে এমআইআর করতে হবে। এটি হাঁটুর অভ্যন্তরীণ টিস্যুর অবস্থা দেখায়। এছাড়াও রক্তের মাধ্যমে বোঝা যায় প্রদাহ বা ইউরিক অ্যাসিডের সমস্যা আছে কিনা। এই জন্য করতে হবে কিছু বিশেষ টেস্ট, যেমন সিরাম ইউরিক অ্যাসিড টেস্ট, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে কিনা জানার জন্য, ইএসআর এবং সিআরপি, শরীরের ইনফ্লামেশন বা প্রদাহ আছে কিনা বোঝার জন্য, রিউম্যাটয়েড ফ্যাক্টর এবং অ্যান্টিসিসিপি, রিউম্যাটয়েড আর্থারাইটিস আছে কিনা নিশ্চিত করতে এই পরীক্ষা করা হয়। ভিটামিন ডি ও ক্যালসিয়াম প্রোফাইল টেস্ট, হাঁটুর ব্যথা যদি দুর্বল হাড় বা ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়, তাহলে এই রিপোর্টে তা ধরা পড়বে। কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসি, শরীরের প্রদাহ বা ইনফেকশন আছে কিনা বোঝার জন্য। কখনো কখনো হাঁটুর ভেতরে তরল জমে গেলে আমরা জয়েন্ট ফ্লুইড অ্যানালাইসিস করে দেখে থাকি সেখানে ইউরিক ক্রিস্টাল বা ইনফেকশন আছে কিনা। এইসব রিপোর্ট একসঙ্গে দেখে বোঝা যায় ব্যথাটি আসলে কোথা থেকে উৎপত্তি হচ্ছে, কার্টিলেজের ক্ষয় নাকি ইউরিক অ্যাসিড, ইমিউন সিস্টেম না পুরনো ইনজিউরির কারণে। এই সমস্ত টেস্ট গুলো সব আপনার করার প্রয়োজন নেই। আপনার শরীরের সিমটমস অনুযায়ী আপনি টেস্ট করাবেন। এখন প্রশ্ন হলো ব্যথা হলে কি খাওয়া উচিত আর কি একেবারেই নয়। অনেকেই জানে না যে খাবারই হাঁটুর ব্যথাকে বাড়িয়ে তুলতে পারে। হাঁটুর ব্যথা বা আর্থারাইটিস থাকলে একেবারে এড়িয়ে চলবেন লাল মাংস, অতিরিক্ত নুন, চিনি, ময়দাযুক্ত খাবার, সফট ড্রিঙ্কস, ফাস্ট ফুড, চিপস, ভাজাভুজি এবং অতিরিক্ত চা বা কফি। বিশেষ করে নাইট শেডের সবজি যেমন আলু, বেগুন, টমেটো, এগুলো আর্থারাইটিসের ইনফ্লামেশন বাড়ায়। অন্যদিকে হাঁটুর জয়েন্ট শক্তিশালী রাখতে খাওয়া উচিত দুধ, হলুদ, কারণ হলুদে কার্কিউমিন প্রদাহ কমায়
আর দুধের ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে। মাছ, বাদাম, ফ্ল্যাক্সিড, আখরোটে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হাঁটুর ব্যথা কমায়। প্রতিদিন পাতা জাতীয় সবজি যেমন পালং, কলমি, ধনেপাতা খেলে শরীরের ক্যালসিয়াম বাড়ে। এছাড়া আপেল, ডালিম, আঙুর, পেয়ারা, ব্রোকলি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা কার্টিলেজে ক্ষয় রোধ করে। হাঁটুর ব্যথা সারাতে ঘরোয়া উপায়ও আছে, যা বছরের পর বছর ধরে প্রমাণিত। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিলের তেল বা সরিষার তেল গরম করে তার মধ্যে কয়েকটি রসুন বা মেথির বীজ দিয়ে গরম করে নিন এবং হালকা গরম অবস্থায় হাঁটুর চারপাশে মালিশ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে, ইনফ্লামেশন কমায়। পুরানো ব্যথা হলে গরম সেক, নতুন ব্যথা হলে ঠান্ডা সেক দিন। দিনে 2 বার 15 মিনিট করে। মেথি বীজের উপকারিতাও অপরিসীম। রাতে 1 চামচ মেথি ভিজিয়ে সকালে খালি পেটে খেলে ব্যথা অনেকটাই কমে। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধে আধা চা চামচ হলুদ বা আধা চা চামচ আদা মিশিয়ে খেলে ব্যথা ও ফোলা 2ই কমে যায়। পাশাপাশি নিয়মিত হালকা হাঁটা, সূর্য স্নান, যোগ ব্যায়াম, বিশেষ করে তাড়াসন, বজ্রাসন আর সেতুবন্ধাসন, এই ব্যায়ামগুলো করলে হাঁটুর পেশি শক্তিশালী থাকে এবং জয়েন্টে রক্ত চলাচল বৃদ্ধি পায়। হাঁটুর ব্যথা সেরা হোমিওপ্যাথিক ওষুধ ও তাদের ব্যবহার। রাস্টাক্স 30, ঠান্ডা লাগলে বিশ্রামে ব্যথা যদি বাড়ে, কিন্তু একটু নাড়াচাড়া করলেই আবার কমে যায়। এর ডোজ দিনে 2 বার 5 ফোঁটা করে। নেক্সট মেডিসিন ব্রাউনিয়া 30, নাড়াচাড়ায় ব্যথা বাড়ে কিন্তু বিশ্রাম করলে ব্যথা কমে যায়। এর ডোজ দিনে 2 বার 5 ফোঁটা করে। নেক্সট মেডিসিন ক্যালকেডিয়া ফ্লোরিকা 6X, কার্টিলেজ দুর্বল ও হাঁটুর জয়েন্ট ঢিলা মনে হয়, এমন সময় এই মেডিসিনটি ব্যবহার করবেন। এর ডোজ দিনে 3 বার 4টে করে ট্যাবলেট। কাস্টিকাম 200, হাঁটু বাঁকানো বা সোজা করতে সমস্যা হলে, দীর্ঘদিনের ক্রনিক আর্থারাইটিসে এটি কার্যকর। গ্লুটাগার 200, পুরানো ইনজুরি, লিগামেন্ট টিয়ার বা হাঁটুতে টান পড়লে উপকারী। সিম্ফাইটাম অফিসিনান্স মাদার টিংচার, হাড়ে ফাটল বা চিড় থাকলে এই ওষুধ হাড় জোড়া লাগাতে সাহায্য করে। বিশেষ সতর্কতা, সবসময় অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নিন। হাঁটুর ব্যথা কমানোর জন্য প্রতিদিনের জীবনধারা: সকালে ঘুম থেকে উঠে হালকা স্ট্রেচিং করুন। বসার সময় হাঁটুর নিচে ছোট কুশন রাখুন। চেয়ারে বসে পা দুলিয়ে রক্ত প্রবাহ বজায় রাখুন। সিঁড়ি ওঠানামা কম করুন। প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটুন। রাতে খুব নরম বিছানায় ঘুমাবেন না। পর্যাপ্ত জল পান করুন। এটি আপনার ডিটক্সিফিকেশনে সাহায্য করবে। হাঁটুর ব্যথা যেমন একদিনে হয় না, তেমন একদিনেও সারে না। এটি একটি ধীর প্রক্রিয়া, যেখানে শরীর ধীরে ধীরে ভারসাম্য হারায়। কিন্তু যদি আপনি খাদ্যাভ্যাস ঠিক রাখেন, শরীর চর্চা করেন, হোমিওপ্যাথি চিকিৎসা নেন আর মানসিক ভাবে ইতিবাচক থাকেন, তাহলে অপারেশন ছাড়া হাঁটুর ব্যথা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হাঁটুর ব্যথা কখনো অবহেলা করবেন না। আজই শুরু করুন নিজের যত্ন নেওয়া, খাবারের সচেতনতা, প্রতিদিন সূর্যের আলো, হালকা ব্যায়াম আর প্রাকৃতিক নিরাময় শক্তি। এই 4 জিনিসই আপনার হাঁটুর মুক্তির পথ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।